বেটার লাগছে? বলছিলাম যে খাবারটা কি আপনি ডাইনিং টেবিলের নিচে সবার সাথে গিয়ে খাবেন নাকি এখানে আনিয়ে দেবো? আগে আমার প্রশ্নের উত্তর দিন। বসুন। বলুন। আমার পারমিশন ছাড়া সোমেনদাকে বিজনেসের রেসপন্সিবিলিটি আপনি দিলেন কেন? আমি থাকতে, কাকাই থাকতে এত বড় একটা ডিসিশন নেওয়ার সাহস কি করে পেলাম আপনার? এরকম একটা ডিসিশন নেওয়ার জন্য সবাই তো আমাকে ভুল বুঝবে, তাই না? ঋষি তোমার জায়গায় সৌমেনকে দায়িত্ব দেওয়ায় তুমি খুব কষ্ট পেয়েছো, তাই না? আমার আমার অন্য ভয় করছে প্রদীপ। ঋষি যদি সৌমেনকে গুরুত্ব দিতে গিয়ে আমাদের সবার কথা ভুলে যায়। ঋত্বিক আছে, সৌমি আছে, আমাদের সবার ভরসা তো ওই একটা মাত্র ব্যবসা। আমি আমি লোভ করছি না। আমি জানি এত বছর ধরে ঋষি সবার আগে সব দায়িত্ব তোমাকে দিয়েছে, তোমার কাছে অনেক পরামর্শ নিয়েছে। আজ হঠাৎ করে সৌমেনকে এত গুরুত্ব দিচ্ছে তো, তাই মা হিসেবে আমার তো চিন্তা হবেই, তাই না বলো? তুমি একদম টেনশন করো না, এই সমস্ত কিছু হবে না। দেখো মালবিকা, ঋষিকে যে আমরা ফিরে পেয়েছি তার একমাত্র কারণ কিন্তু রুষা। রুষার প্রতি, সৌমেনের প্রতি ঋষি যে কৃতজ্ঞ থাকবে এটাই তো স্বাভাবিক। রুষার বাবা রুষাকে যা যা দিতে চেয়েছিল, আমাদের ঋষি তার বাবার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য সেই সব কিছু রুষাকে দিতে চায়। আমাদের চোখ বুঝে ঋষিকে সমর্থন করা উচিত হল। আজ প্রিয়দর্শিনী যদি বেঁচে থাকতো তাহলে আমরা কিন্তু রুষার মতো ওকে মাথায় করে রাখতাম। ওরা ছিল বলেই আমরা আমাদের ঋষিকে পেয়েছি। আমাদের পরিবারে আনন্দ এসেছে, আমাদের ব্যবসাটা আছে। যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে কোনোদিনও ভুল বুঝতে পারে না মিস্টার সেন। তারা আপনার ডিসিশনকে একবারের জন্য কোয়েশ্চেন করবে না। আর আপনিই তো সবসময় বলেন আমি দিদির কথা ভাবি না, সৌমেনদাকে সবসময় ভুল বুঝি, সৌমেনদাকে অ্যাকিউজ করি। আমি দেখেছি দিদির কি অবস্থা হয় সৌমেনদা কাছাকাছি না থাকলে। আমি ভেবেছি সৌমেনদা যদি আপনার কোম্পানির দায়িত্বটা নেন তাহলে দিদির কাছাকাছি থাকতে পারবে, দুজনে অনেকটা বেশি সময় পাবে একসাথে। দিদি ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। আমি সবকিছু ভেবে ডিসিশনটা নিয়েছি মিস্টার সেন। আমি শ্যাম, আসলে আমি কিছু ভালো শাল কিনতে এসেছি। তা আপনি নিশ্চয়ই পিহুর বোন? হ্যাঁ, একদম পিহুর মতো দেখতে, কি সুন্দর। এর পেছনে একটা বড়সড় খেলা আছে। উনি শ্যাম নন, উনি রুষাদের হাজবেন্ড সৌমেনদা। মৌসুমি, কি হয়েছে? হেমো, কি হয়েছে? কি হয়েছে? দিদিভাই ওই
বিপদ না এখনো সবটা কাটেনি গো, কাটেনি। মানে মানে এমন কথা বলছো কেন? কি হয়েছে? আমি জানি মা কি নিয়ে টেনশন করছে। মা, তুমি সৌমেনদাকে নিয়ে ভাবছো তাই না মা? জানো তো সৌমেনদা যে রুশাদির হাজবেন্ড, সেটা জেনে না আমিও খুব অবাক হয়েছি। দিদিভাই, তুমি তো জানো পিউকে সেই ছোট্ট থেকে আমি নিজে হাতে কোলে পিঠে করে মানুষ করেছি। ও মেয়ে আমার চোখের দিকে তাকালে কখন সত্যি বলছে, কখন কি লুকোচ্ছে আমি টের পাই। আমার মন বলছে দিদি ভাই, একটা কিছু তো গন্ডগোল আছে। আমার কাছ থেকে লুকোচ্ছে, ও বাড়িতে কিছু একটা ঝামেলা আছে। আর এখানে যে ঋষিরা এত বড় একটা বিপদে পড়লো, এটার সঙ্গে ও বাড়ির সেই ঝামেলার কোনো একটা সম্পর্ক আছে দিদি ভাই। আমার মন বলছে জানো। মৌসুমী, মানুষের জীবনে প্রতি পদে পদে বিপদ থাকবে, আর সেই বিপদে থেকেই মানুষকে লড়াই করতে হবে গো। দেখো, আমাদের পিহু আছে, তুমি কিচ্ছু চিন্তা করো না। ও মেয়ে যে সিংহ লগ্ন, পিহু ঋষির সঙ্গে থাকলে ঋষির বা ওর কাছের লোকে কোনো বিপদ হবে না, সব বিপদ কেটে যাবে, তুমি দেখো। ও দিদি ভাই, দিদি ভাই, কি? দিদি ভাই, দিদি ভাই, ভুলে গেছি। ওদের গাঁট ছড়া খুলতে হতো না, খুলতে ভুলে গেছে তো। কি হবে? থাকুক থাকুক, যে বাঁধনে ওরা বাঁধা পড়েছে না, 1 বছর পরে খোলা। থাকুক থাকুক। 1 বছর? এদিকে দিভাই আর জিজু তো 3 মাসের বিয়ের ডিল করে বসে আছে। প্লিজ ঠাকুর, দেখো ওরা যেন কিছুতেই আলাদা না হয়। প্লিজ ঠাকুর, প্লিজ প্লিজ প্লিজ। দেখুন মিস বৃষ্টিবাড়ি, আপনি মনে হয় আমাদের শর্তের কথাটা ভুলে যাচ্ছেন মিস্টার সেন। আপনার মনে নেই কি শর্তে আমি আপনার সাথে কলকাতায় ফিরে এসেছি? ঠিক আছে, আমি আপনার সাথে কলকাতা ফিরব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে বা যারা আপনার এই অবস্থা করেছে, কলকাতা ফিরে আমি তাদের খুঁজে বার করবই। সেই জন্য হয়তো আমাকে এমন অনেক কিছু করতে হবে যেগুলো আপনার পছন্দ হবে না। সব ব্যাপারে আপনার থেকে পারমিশন নেওয়া আমার পক্ষে পসিবল নয়। আপনাকে অনেক কিছু ধৈর্য ধরে মেনে নিতে হবে। আপনি আমাকে কোনো রকম প্রশ্ন করতে পারবেন না। কেন? কারণ সঠিক সময়ের আগে আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না মিস্টার সেন। বলুন, মেনে নিতে পারবেন এমন কঠিন একটা শর্ত? জানতাম পারবেন না। আমি আপনার সাথে কলকাতা ফিরবো না। যান, আপনি একাই যান কলকাতা। আমি রাজি। ঋষি সেন হারতে শেখেনি। আপনাকে সাথে নিয়ে ফিরবো যখন বলেছি, তখন তাই হবে। আপনি তো নিজেই রাজি হয়েছিলেন, আমি তো আপনাকে একবারের জন্য ফোর্স করিনি। তারপর এত তাড়াতাড়ি নিজের শর্তের কথা ভুলে গেলে কি করে চলবে মিস্টার সেন? এমন কি করবেন উনি যার জন্য আমি কোনো প্রশ্ন করতে পারবো না?